দর্শক, তারেক রহমানের দেশে আসা উপলক্ষে বিএনপি নেতাকর্মীদের ঢাকায় আসার খবর জানাতে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছেন। বরিশাল থেকে মুর্তজা জুয়েল এবং পটুয়াখালী থেকে যোগ দিয়েছেন মোহাম্মদ ইমরান। শুরুতে যাচ্ছি মুর্তজা জুয়েলের কাছে। মুর্তজা, ঢাকার পথে যারা রওনা হয়েছেন বরিশাল থেকে বিএনপি নেতাকর্মীরা, তারা কি বলছেন আমাদেরকে জানাবেন বিস্তারিত। আর ভিড় কেমন দেখছেন? আনোয়ার, আপনি জানেন যে 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন উপলক্ষে তাকে বরণকরণীতে গোটা দক্ষিণাঞ্চলের বিএনপি নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিশেষ করে দক্ষিণাঞ্চল তথা বরিশাল বিভাগ কিন্তু বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত সারা দেশে। স্বাধীনতা পরবর্তী এখানকার আসনগুলোতে কিন্তু বেশিরভাগ সময় বিএনপি প্রার্থীরা বিজয়ী হয়েছে। এর ফলে কিন্তু আসলে এই অঞ্চলের মানুষের আগ্রহ এবং আকাঙ্ক্ষা, প্রত্যাশা এবং উচ্ছ্বাস একটু কিন্তু বেশি অন্যান্য জায়গার তুলনায় আমরা লক্ষ্য করছি। বিশেষ করে বরিশাল বিএনপির জেলা এবং মহানগর কমিটি আজকে তারা দুপুরে পৃথক পৃথক র্যালি এবং সভা করেছে কিভাবে আসলে এই সংবর্ধনা অনুষ্ঠান সফল করা যায় এবং সফলভাবে তারা সেখানে গিয়ে পৌঁছতে পারেন। বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার এবং সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির তারা আমাদেরকে বলেছেন যে লঞ্চ যোগে 4টি লঞ্চ রিজার্ভ করা হয়েছে। 4টি লঞ্চে প্রায় 15 থেকে 20,000 নেতাকর্মী যেতে পারবেন এবং কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে 50টি বাস ভাড়া করা হয়েছে এবং অসংখ্য নেতাকর্মী তাদের ব্যক্তিগত গাড়িতে এবং বিক্ষিপ্তভাবেও ঢাকাতে গিয়ে সমাবেশের স্থলে তারা একত্রিত হয়ে তাদের দলীয় প্রধানকে সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তারা বলেছেন যে মূলত সদরঘাট থেকে এবং বাসস্ট্যান্ড থেকে নেতাকর্মীরা গিয়ে একত্রিত হয়ে তারা যে সংবর্ধনা স্থল 300 ফিট এলাকা ঢাকার পূর্বাঞ্চলের কাছাকাছি, সেখানে তারা সেই অভিমুখে রওনা করবেন। সমাবেশ স্থলে যে পর্যন্ত তারা আগাতে পারে সেখানে গিয়ে তারা একত্রিত হবেন এবং এই লক্ষ্যে কিন্তু এখানকার 1 লক্ষ নেতাকর্মীর তারা পরিকল্পনা করেছেন এবং তাদের যাওয়া আসার ব্যবস্থা, যাতায়াত ভাড়া এবং তাদের খাওয়া দাওয়া সকল ধরনের ব্যবস্থা কিন্তু সংগঠনের পক্ষ থেকে করা হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। কারণ আপনি জানেন যে ইতিমধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঘোষণা করেছে এবং স্থানীয়ভাবে নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছে যে আজ সন্ধ্যা বাংলাদেশ সময় রাত 12টা 15 লন্ডন হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের BG202 ফ্লাইটে তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন এবং তার সঙ্গে তার স্ত্রী এবং কন্যা থাকবেন এবং তারা সিলেট ওসমানী বিমানবন্দর হয়ে ঢাকার শাহজালাল বিমানবন্দরে আগামীকাল 12:15 অর্থাৎ 11:45 থেকে 12:15 মধ্যে তার বিমানটি অবতরণ করবে এবং সেখান থেকে তিনি তার মায়ের হাসপাতালে ধন্যবাদ করবেন। দর্শক, আমরা এবারে যাচ্ছি পটুয়াখালীতে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মোহাম্মদ ইমরান। ইমরান, কালকে তারেক রহমান দেশে ফিরছেন, নেতাকর্মীরা ঢাকার দিকে আসছেন, এই ব্যাপারে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে আমাদের জানাবেন? আনোয়ার, দেখুন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পটুয়াখালীর বিএনপি নেতাকর্মীদের মাঝে কিন্তু এক ধরনের উৎসবের আমেজ আসলে বিরাজ করছে। আমরা দেখেছি বেশ কয়েকদিন ধরে তারেক রহমান দেশে আসার খবরে বিএনপির পক্ষ থেকে মিটিং করা হয়েছে, বিভিন্ন সভা সমাবেশ কিন্তু করা হয়েছে, সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং পটুয়াখালী থেকে কিন্তু তাকে বরণ করার জন্য অন্তত 50,000 নেতাকর্মী কিন্তু ঢাকার উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা দিয়েছে। ইতিমধ্যে পটুয়াখালী বাস টার্মিনাল থেকে কিন্তু সুন্দরবন 9 নামের একটি লঞ্চ কিন্তু কিছুক্ষণ আগে ছেড়ে গিয়েছে। কিছুক্ষণ পরে কাঞ্চন নামের আরো একটি লঞ্চ কিন্তু আসলে পটুয়াখালী থেকে ছেড়ে যাবে। সুন্দরবন 9 নামের যে লঞ্চটি যাচ্ছে সেই লঞ্চে কিন্তু 2,000 নেতাকর্মী অর্থাৎ যুবদল সেটি রিজার্ভ করছে এবং 2,000 নেতাকর্মী কিন্তু সেই লঞ্চে যাচ্ছে এবং কাঞ্চন যে নামের যে লঞ্চটি আছে সেটি কিন্তু জেলা বিএনপি রিজার্ভ করেছে, সেই লঞ্চে কিন্তু অন্তত 3,000 নেতাকর্মী যাবে। এবং এছাড়া আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন বাস টার্মিনালে জেলার যে 8টি উপজেলা রয়েছে, 8টি উপজেলা বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে দেখেছি বিএনপি নেতাকর্মীরা কিন্তু উৎসাহ উদ্দীপনা নিয়ে বাসে, প্রাইভেট কারে, মাইক্রোবাসে তারা যেভাবে পারছে সেভাবে কিন্তু আসলে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। বিএনপির আসলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা বিএনপির কাছে এই অঞ্চলের মানুষের কাছে কিন্তু এক ধরনের প্রত্যাশা রয়েছে, বিএনপি ক্ষমতায় গেলে এই এলাকার ব্যাপক উন্নয়ন করবে সেই লক্ষ্যে এবং তারেক রহমানের প্রতি তাদের ভালোবাসার দেখানোর জন্য তারা কিন্তু আসলে এই তারেক রহমানকে বরণ করতে আসলে তারা ঢাকার উদ্দেশ্যে গিয়েছে। তো আনোয়ার, পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। জি, ইমরান এবং জুয়েল, আপনাদের দুজনকেই ধন্যবাদ।